বিডিআরের সদস্য ভোট যদি 4টা করে হয়, এখন গুণন করেন কতগুলো ভোট হয়। আপনারা কি থাকবেন? যে দল আসবে, যে দল এখানে একত্রতাবাদ ঘোষণা করতে আসবে আমাদের সঙ্গে, যে দল একত্রতাবাদ ঘোষণা করতে আসবে, এখান থেকে আমরা তার প্রতীক নিয়ে লড়বো লড়বো লড়বো। লড়বে না ওই বিডিআর, লড়বে না। আমার সঙ্গে আপনারা যেহেতু একত্রতাবাদ ঘোষণা করেছেন, এখান থেকে দাবি যদি আদায় না হয়, আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি আপনাদেরকে দেব, আপনারা কি আমাদের সঙ্গে থাকবেন না? মাহিন ভাই যে ডাকটি দিবে, মাহিন ভাই আসলে সংবাদ সম্মেলনটা ক্লিয়ার করা হবে। অ্যাডহক যে কমিটিটা আমরা এখানে গঠন করেছি, এই অ্যাডহক কমিটিটার যে সিদ্ধান্ত তারা আসছে, তারা সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ। আমি এখনো সবিনয় ভাবে অনুরোধ করব, আমরা এদেশের নাগরিক, আমাদের একটা ভোটের অধিকার কিন্তু স্বৈরা শাসক কিনে নেয় নাই, নিয়েছে। আমি কিন্তু ভোট দিতে পারবো, যেহেতু আমাদের জাতীয় ভোটার কার্ড আছে, আছে না? তাহলে কি আমরা ভোট দিতে পারবো না? তাহলে যদি রাজনৈতিক নেতৃবৃন্দরা আসেন, আমাদের পাশে দাঁড়ান, ন্যায্য হিস্সা আমরা বুঝিয়ে নেব। এখান থেকে যদি আপনারা আমাদের ন্যায্য হিস্সা না দেন, তাহলে আপনারা আপনাদের প্রশাসনকে পাঠান, এই প্রশাসন আমাদেরকে গুলি করে মেরে ফেলুক, সমস্ত বিডিআরকে। আপনারা কি মরার জন্য প্রস্তুত আছেন না? আছেন প্রস্তুত? সর্বপ্রথম আমাকে মেরে ফেলবেন, এই সাহিত্য থেকে আমি রিয়াল এতটুকু 1 ইঞ্চি আমি সরবো না। আমার অধিকার আদায় আমাকে হতেই হবে। যদি অধিকার আদায় আমার না হয়, তাহলে আমার এই 18,500 বিডিআর সদস্য আপনাদের কোনো যদি দরকার না থাকে, তাহলে আপনারা আমাদেরকে চিরদিনের জন্য শেষ করে দিন, আমরা মরে যাব, কোনো সমস্যা নেই আমাদের। আছে? আমরা কাকে খুশি করছি? আমার ভাই 57 জন সেনা অফিসারকে গভীর চক্রান্ত করে পিলখানার মাটিতে হত্যা করেছে কারা? আমি তো বলি না যে আমি হিন্দি কথা শুনেছি, মেজর তানভীর স্যারের ওয়াইফের মুখে শুনেছি 3 জন ব্যক্তি ছিল যারা তার সন্তানের লজ্জাস্থান পর্যন্ত খুলে দেখেছে। তাহলে মেজর তানভীর স্যারের ওয়াইফ যদি এই কথা বলতে পারে, তাহলে আমি বলবো আমরা বিডিআর, সকল বিডিআর নিরাপরাধ নয়। কিছু সংখ্যক বিডিআর তাদের স্বৈরা শাসকের রোশানলে পড়ে লোভের কারণে যারা এই হত্যাকাণ্ড ঘটেছে, তাদের বিচার হোক। আর বাকি 18,500 থেকে যারা নির্দোষ, যারা বিস্ফোরক মামলায় জামিন অবস্থা আছে, তাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে 18,500 বিডিআরকে কলঙ্ক মুক্ত করে তারা আমাদের চাকরির ব্যবস্থা করে দেয়, এবং যদি কাউকে চাকরি দেওয়া না হয়, তাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমরা কোন দেশের মাটির সন্তান? আমরা মিডিয়া ভাইরা, আপনাদের ভাই, আমি হয়তোবা কারো ভাই হব, কারো ভাইস্তা, আমি কিন্তু এই মাটির সন্তান। আমার ন্যায্য অধিকারটুকু আজ আপনারা কাভারেজ করে 18 কোটি বাঙালিকে জানিয়ে দিন, এই বিডিআর নির্দোষ বাহিরের ব্যাটালিয়ন গুলোকে কিভাবে বিদ্রোহের তকমা লাগিয়ে বাহিরের ব্যাটালিয়ন গুলোকে শেষ করে দিয়েছে। আপনারা কি দেখেননি? আপনারা ধৈর্য ধারণ করুন। অবশ্যই এখান থেকে আপনাদেরকে আমরা সুন্দর একটা ডিসিশন আমরা জানাই দিতে পারবো। আমরা যেহেতু এই মাটির সন্তান। সাহেব ভাই কিছু বলেন, আমি আর পাচ্ছি না। ধন্যবাদ।